ডায়াবেটিস কন্ট্রোল করা কি আসলেই সম্ভব? আজকে আমরা এমনই একজনের রিয়েল লাইফ স্টোরি নিয়ে কথা বলবো, যিনি আয়ুর্বেদের হাত ধরে ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে এনেছিলেন। চলুন Don't just control diabetes. Start correcting it naturally today and begin your journey toward better sugar balance and a healthier life. চলুন তার এই জার্নিটা কাছ থেকে দেখা যাক। তো গল্পটা শুরু হচ্ছে একটা সংখ্যা দিয়ে 226। আমাদের কাছে এটা কিন্তু শুধু একটা নাম্বার ছিল না, এটা ছিল বলতে পারেন একটা ওয়ার্নিং সাইন, একটা বিশাল বড় চ্যালেঞ্জের শুরু। এই যে ইনি, এনার নাম নগেন, একজন সিকিউরিটি গার্ড, যার জীবনটা 30শে জানুয়ারি 2026-এর পর থেকে যেন একদম নতুন মোড় নেয়। এটা তার ডায়াবেটিসকে হারিয়ে দেওয়ার একটা পার্সোনাল স্ট্রাগলের গল্প। তো জানুয়ারির 19 তারিখে তার পোস্ট মিল মানে খাওয়ার পরের ব্লাড সুগার লেভেল ছিল 226 মিলিগ্রাম পার ডেসিলিটার। মানে সহজ কথায় বলতে গেলে এটা কিন্তু ডেঞ্জার জোনের বেশ খানিকটা ওপরে। সাধারণত 200 পার করলেই ডাক্তাররা বলেন এবার কিন্তু সিরিয়াস হতে হবে। এখন প্রশ্ন হল, এই যে চ্যালেঞ্জটা নগেন মোকাবেলা করলেন কিভাবে? এর উত্তরটা পেতে হলে আমাদের আগে বুঝতে হবে তার চিকিৎসার পেছনের ফিলসফিটা কী ছিল। মানে আয়ুর্বেদ আসলে ডায়াবেটিসকে ঠিক কোন চোখে দেখে? আয়ুর্বেদের ভাষায় ডায়াবেটিসকে বলা হয় মধুমেহ। এটাকে দেখা হয় একটা ক্রনিক মেটাবলিক ডিসঅর্ডার হিসেবে। আর এর মূলে আছে ওদের মতে দুটো জিনিস: এক, দুর্বল হজম শক্তি, যাকে ওরা বলে মন্দাগ্নি, আর দুই, শরীরে বিভিন্ন উপাদানের ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়া। আর আয়ুর্বেদের অ্যাপ্রোচটা এখানেই কিন্তু বেশ ইন্টারেস্টিং। ওরা শুধু একটা কারণে আটকে থাকে না। দেখুন, একদিকে যেমন বলছে উইক ডাইজেশন বা মিষ্টি ভারী খাবারের কথা, তেমনই আবার অন্যদিকে ক্রনিক স্ট্রেস বা আমাদের এই বসে বসে কাজ করার লাইফস্টাইল, এই মডার্ন প্রবলেমগুলোকেও সমানভাবে দায়ী করছে। আয়ুর্বেদ বলে এই সব কিছু মিলেই আসলে শরীরের ভেতরের ব্যালেন্সটা বিগড়ে যায়। তো চলুন এবার সেই নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতির দিকে তাকানো যাক, যেটা এই টেস্টিমোনিয়ালে বলা হয়েছে। ফ্ল্যাভিয়া আয়ুর্বেদা ডায়াবেটিক কিট। এই হচ্ছে সেই কিটটা ব্যবহার করেছিলেন। এতে আছে ডায়াবোকেয়ার আর গিলয়ের মতো প্রোডাক্ট। কিন্তু প্রশ্ন হলো, এর ভেতরে এমন কি আছে যে এটা এত কার্যকরী? চলুন এর ইনগ্রেডিয়েন্টসগুলো একটু ভেঙে দেখা যাক। এর একটা অন্যতম মেইন ইনগ্রিডিয়েন্ট হল করলা, মানে বিটার মেলন, যেটা ডায়াবেটিস কন্ট্রোলের জন্য খুবই পরিচিত একটা জিনিস। করলার আসল পাওয়ারটা আসে এর ভেতরে থাকা একটা জিনিস থেকে, যাকে বলে প্ল্যান্ড ইনসুলিন বা পলিপেপটাইড পি। এটা অনেকটা আমাদের শরীরের ন্যাচারাল ইনসুলিনের মতো কাজ করে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, মডার্ন স্টাডিতেও দেখা গেছে যে এটা ডায়াবেটিসের চলতি ওষুধগুলোর কার্যকারিতা আরও বাড়িয়ে দিতে পারে। এরপর যে ইনগ্রিডিয়েন্টটা আসছে সেটা হলো গুরমার। আয়ুর্বেদে এর একটা দারুণ নাম আছে জানেন, চিনির বিনাশকারী বা সুগার ডিস্ট্রয়ার। তো কেন এই নাম? কারণ এটা দুটো অসাধারণ কাজ করে। এক, এটা আমাদের ইন্টেস্টাইন বা অন্ত্রে সুগার অ্যাবজর্ব করা কমিয়ে দেয়। আর দুই, যেটা আরও বেশি ইম্পর্ট্যান্ট, এটা আমাদের প্যানক্রিয়াসের যে ইনসুলিন তৈরি সেলগুলো আছে সেগুলোকে রিজেনারেট করতে হেল্প করে। মানে এটা একদম সমস্যার মূলে গিয়ে কাজ করছে। কিটের আরেকটা কি ইনগ্রেডিয়েন্ট হলো গিলয়। এর কাজটা কিন্তু শুধু ব্লাড সুগার কন্ট্রোল করা নয়, এটা শরীরকে একটা ওভারঅল প্রোটেকশনও দেয়। আর এখানেই আয়ুর্বেদের সেই হোলিস্টিক অ্যাপ্রোচটা একদম পরিষ্কার হয়ে যায়। ঘিলয়কে প্রাচীন শাস্ত্রে অমৃতা বা অমরত্বের শিকড় বলা হতো, কারণ এটা শুধু সুগার লেভেলই কমায় না, বরং কিডনি আর লিভারের মতো ভাইটাল অর্গানগুলোকে ডায়াবেটিসের ড্যামেজ থেকে বাঁচায়, ইমিউনিটি বুস্ট করে আর শরীরকে ভেতর থেকে ডিটক্স করতেও হেল্প করে। আচ্ছা, চলুন আবার নগেনে ফেরা যাক আর দেখা যাক যে এই আয়ুর্বেদিক পদ্ধতিটা ব্যবহার করার পর তার রেজাল্ট কী এলো। রেজাল্টটা কিন্তু ছিল চোখে পড়ার মতো। এই টাইমলাইনটা দেখুন একবার। জানুয়ারিতে ছিল 226, ফেব্রুয়ারিতে সেটা নেমে এলো 205-এ, আর মার্চে আরও কমে দাঁড়ালো 180-তে। মানে একটা কনসিস্টেন্ট আর পজিটিভ ইমপ্রুভমেন্ট। তার মানে মাত্র 2 মাসের মধ্যে ব্লাড সুগার লেভেল 46 পয়েন্ট কমেছে। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা নগেনের জন্য একটা বিরাট বড় স্বস্তির খবর ছিল। কিন্তু এই সাকসেসের পুরো ক্রেডিট কি শুধু এই হার্বাল কিটটার? টেস্টিমোনিয়ালটা কিন্তু বলছে গল্পের আরও একটা খুব জরুরি পার্ট বাকি আছে। আর এখানেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। টেস্টিমোনিয়ালে বলা হয়েছে এই কিটের সাথে একটা ডিসিপ্লিনড রুটিন ছিল সাফল্যের আসল চাবিকাঠি। আর এটাই কিন্তু আয়ুর্বেদের কোর ফিলোসফি, যে শুধু ওষুধে কাজ হবে না, লাইফস্টাইলও ঠিক ততটাই ইম্পর্ট্যান্ট। এই যে স্লাইডটা, এটা ডায়াবেটিস কন্ট্রোলের পুরো ব্যাপারটা সামারাইজ করে দিচ্ছে। একদিকে দেখুন সেই সব অভ্যাস যা সুগার বাড়িয়ে তোলে, চিনি, ময়দার জিনিস, ভাজাভুজি, স্ট্রেস।
আর অন্যদিকে দেখুন সহজ কিন্তু পাওয়ারফুল সলিউশন, রোজ একটু হাঁটা, ফাইবারওয়ালা সবজি, ঠিকঠাক ঘুম। দেখুন চয়েসটা কিন্তু দিন শেষে আমাদেরই। সোর্স থেকে নেয়া এই লাইনটাতেই হয়তো আসল কথাটা বলা আছে। কমিটমেন্ট আর সঠিক সাপোর্টের সাথে ডায়াবেটিস ম্যানেজ করা সম্ভব। এটা কিন্তু আশা আর ভরসার একটা খুব পাওয়ারফুল মেসেজ। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, আমাদের এই মডার্ন হেলথ চ্যালেঞ্জগুলোর সমাধান কি তাহলে আমাদের পুরনো জ্ঞানের মধ্যেই লুকিয়ে আছে? সবশেষে একটা জরুরি কথা বলা দরকার, সোর্স অনুযায়ী এই রেজাল্ট কিন্তু সবার ক্ষেত্রে একরকম নাও হতে পারে, এটা ব্যক্তিভেদে আলাদা হয়। তাই এই বিষয়টা মাথায় রাখাটা খুব